আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত 19টা ভিডিও করছিলাম ইনফার্টিলিটি নিয়ে। ইনফার্টিলিটিতে আমরা বন্ধ্যাত্বের সবগুলো কারণ নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা আলোচনা করতেছিলাম পুরুষ বন্ধ্যাত্বের যে সমস্যার কারণগুলা, এই কারণগুলা নিঃসরণ কিভাবে করা যায়। আমরা গত ভিডিওতে করছিলাম স্পার্মের ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশনের কারণে যে বন্ধ্যাত্ব তৈরি হয়, এই ইনফেকশন কি কি কারণে হইতে পারে এবং এটার এই লক্ষণগুলা কি কি, এটা নিয়ে গত ভিডিওতে আলোচনা করছিলাম। আজকে আমরা বলবো এই ইউরিনারি ট্র্যাক্ট এবং স্পার্মের ইনফেকশনটা রিমুভ করার জন্য এটা চিকিৎসাতে আমরা কি কি সিস্টেম অবলম্বন করি, কি কি মেডিসিন অবলম্বন করি। তো এখানে আমরা যে মেডিসিনগুলো বলবো, এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে কেউ আমাদের এই মেডিসিনগুলো নিজে নিজে প্রয়োগ করার চিন্তা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। আমাদের এই মেডিসিনগুলো বলার উদ্দেশ্য যেন মানুষ জানতে পারে যে এরকম একটা সিস্টেম আছে এবং নতুন হোমিওপ্যাথি ডাক্তাররা যেন বুঝতে পারে বা শিখতে পারে কিছু। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে ইনফেকশন যে আমরা গত ভিডিওতে বলছিলাম কি কি ব্যাকটেরিয়া, কি কি ভাইরাসের কারণে ইনফেকশনটা হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম আমরা যে ওষুধটা বলবো ইনফেকশন হিসেবে যে ব্যাপারটা বলবো প্রোস্টেট ইনফেকশনের কথা বলবো। প্রোস্টেট ইনফেকশনে আমরা কমন যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে স্যাবালসেরুরেটা। প্রোস্টেট ইনফেকশনের কমন ওষুধ স্যাবালসেরুরেটা। দ্বিতীয় ব্যাপার আমরা বলবো সেমিনাল ইনফেকশনে আমরা যে মেডিসিনটার কথা বলি সেটা হচ্ছে স্ট্রাফিসেরিয়া ফালসিটিলা। ফালসিটিলা অনেকে মনে করে মেয়েদের ওষুধ, কিন্তু ফালসিটিলা লক্ষণ যদি থাকে আমরা পুরুষের সমস্যাতেও ব্যবহার করতে পারি। এখানে যে ব্যাপারটা বলতে হবে, যে ব্যাপারটা সবসময় আমরা বলে থাকি সেটা হচ্ছে কখনো আমাদের কোনো ওষুধের লক্ষণের বাইরে ব্যবহার হয় না। যদিও আমরা এখন লক্ষণ ছাড়া বলতেছি, অবস্থা হিসাবে বলতেছি, প্যাথোলজিক্যাল সিস্টেমে বলতেছি, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে ব্যাস শুধু আপনারা বোঝার জন্য। কিন্তু ওষুধ প্রয়োগ কিন্তু লক্ষণের হিসাবেই করতে হবে। যেমন গনোরিয়ার মধ্যে আমরা ম্যাডোনিনামের কথা চিন্তা করি, গনোরিয়ার ইনফেকশনের কারণে ম্যাডোনিনাম অনেক সময় থুজাও আসতে পারে, কিন্তু লক্ষণ ভেদে আরো অনেক ওষুধ আসতে পারে। এরপরে আমরা দেখি যে ক্লাইমিডিয়া ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে থুজা, অ্যাসিড নাইট, এই থুজাটাও কিন্তু আমরা গনোরিয়ার জন্য ব্যবহার করতে পারি। অ্যাসিড নাইটও গনোরিয়ার জন্য আসতে পারে, কিন্তু কমন ভাবে ক্লাইমিডিয়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে থুজা, অ্যাসিড নাইটের কথা আমরা চিন্তা করি। এরপরে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনে যখন বার্নিং হয়, বার্নিং সেনসেশন থাকে, জ্বালা পোড়া থাকে, তখন আমরা ক্যান্থারিস, তারপর এফিসমেল, এই মেডিসিন গুলোর কথা চিন্তা করি। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যদি অর্কাইটিস হয়, অর্থাৎ অর্কাইটিস মানে আমরা বলছিলাম অর্কাইটিসটা হচ্ছে অনেক সময় কানের ইনফেকশনটা টেস্টিসে চলে যায়, কানের ইনফেকশনটা টেস্টিস পর্যন্ত চলে যায়। তো যদি এই কানের ইনফেকশন টেস্টিসে চলে যায় তখন আমরা এটার জন্য অর্কাইটিস, এইটাকে অর্কাইটিস বলে। এই অর্কাইটিস ইনফেকশন হলে আমরা স্পঞ্জিয়া, কোনিয়াম, অর্কাইটিস ইপিডাইডিমিস দুটার জন্য স্পঞ্জিয়া এবং কোনিয়ামের কথা চিন্তা করি। কোনিয়াম, স্পঞ্জিয়া দুইটাই আমরা, স্পঞ্জিয়াটা সাধারণত ভাবে আমরা ইনফেকশন বা অ্যালার্জিক ইনফেকশনের জন্য ব্যবহার হয়। কোনিয়ামটা সাধারণত যৌন সমস্যার জন্য, অতিরিক্ত চাপাচাপি বা অতিরিক্ত ছাড়াছাড়ির জন্য এই কোনিয়ামটা ব্যবহার হয়। অনেক সময় আঘাতের কারণে ইনফেকশন হইলেও আমরা কোনিয়ামটা ইউজ করে থাকি। এখানে মূল ব্যাপারটা হচ্ছে লক্ষণ সর্বেসর্বা, লক্ষণের উপরে আমরা ওষুধ দিতে হবে। এরপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে আমরা যে ক্লিমেটিস মেডিসিনটার কথা চিন্তা করি। ক্লিমেটিসের অনেক লক্ষণ, অনেক ব্যাপার থাকতে পারে। ক্লিমেটিস অনেক সিস্টেমের জন্য ইউজ হইতে পারে। ক্লিমেটিসের মধ্যে মানসিক ব্যাপারও থাকে। এরপরে ফ্যাক্টোসেলিয়ামও খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ ইউরিনারি ইনফেকশন, ক্লিমেটিস। তারপর এখানে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে ম্যাডোনিনাম, থুজা, তারপর এই বারবারিস, বালগারিস, এই মেডিসিনটাও অনেক ভালো ইউজ হইতে পারে, লক্ষণ হিসেবে ইউজ হবে। এরপরে আমরা দেখছি যদি কারোর ইনফেকশন এবং
শুধু কোনো রকম বস্তুগত কোনো ইনফেকশন দেখা যাচ্ছে না, কিন্তু পার্সেল বা ইনফেকশন ফার্টিলিটির কারণে আমরা দেখি ইনফেকশনের কারণে ফার্টিলিটি, তখন আমরা সাইলিশিয়া, তারপর সেলিনিয়াম, এরপরে মার্কুরিয়াস এই ধরনের মেডিসিন গুলা চিন্তা করতে পারি। এখানে যে ব্যাপারটা দেখা যায় সাইলিশিয়ার মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে সাইলিশিয়া অল্পতেই এরা সেন্সিটিভ হয়ে যায়, এবং সাইলিশিয়ার মধ্যে দেখা যায় যে এরা গরম এবং ঠান্ডা দুটাই সেন্সিটিভিটি থাকে, এবং সাইলিশিয়ার গুরুত্বপূর্ণ একটা মানসিক ব্যাপার থাকে, এরা অপারেশন বা সুই এই ধরনের ব্যাপারগুলোকে ভয় পায়। এইগুলা চিন্তা করে আমরা যখন ওষুধ দিলে, যদি আমাদের আরো লক্ষণগুলো যখন আমরা অ্যাকোরেট করে ওষুধ দিব, এটা খুব ভালো কাজ করে। এরপরে অনেক সময় দেখা যায় সেলিনিয়াম, এটা দুর্বলতার জন্য কমন ভাবে ব্যবহার হয়, ইনফেকশনের জন্য খুব ভালো কাজ করে। এই ব্যাপারগুলো চিন্তা করে যখন আমরা ওষুধ দিব, তখন এই ব্যাপারটা আমাদের খুব কাজ করবে এবং এটা আরোগ্যের দিকে সহজে যাবে। তো এই আমরা এখানে যে ওষুধগুলা বলছি এটা ছাড়াও আমাদের অনেক ওষুধ থাকে যেগুলা এই ইনফেকশনের জন্য ভালো কাজ করে এবং ইনফেকশন রিমুভ করার জন্য আমরা ইউজ করি। এই বলে আমরা আজকের মতো এই চ্যাপ্টার শেষ করতেছি। পরবর্তী চ্যাপ্টারে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।